নমস্কার বন্ধুরা, আমি দেবজানি রান্নাঘরের ভিলেজ ফুডে আপনাদের সকলকেই স্বাগত জানিয়ে প্রত্যেক দিনের মতো আজকেও একটা দারুণ রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকের রেসিপিটা মানে অল্প সময়ে 5 মিনিটের রান্না। আজকে একদম ফুটন্ত ঝোলে ডিম দিয়ে ডিমের রেসিপি বানাবো। ফুটন্ত ঝোলে কাঁচা ডিমগুলো ফাটিয়ে দেবো আজকে। সেই রেসিপিটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। অনেক সময় ডিম সেদ্ধ করে কিংবা ডিম ভেজে বিভিন্ন রকম পদ্ধতিতেও রান্না করেন ডিম। আজকের এই পদ্ধতিতে অবশ্যই ভালো লাগবে খেতে। তো একদম প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটি দেখতে থাকুন, একটু স্কিপ না করে। প্রথমেই আপনাদের বলেছি যে 5 মিনিটের রান্না এটা। তো উনুন ধরে কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইতে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিয়েছি। আর এখানে মিক্সচারে আমি একটা পেস্ট করে নিয়েছি, টমেটো, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে, এবারে মশলাটা দিয়ে দেবো। জারটা ধুয়ে জলটা দিয়ে দেবো। আদা রসুনের পেস্ট দিয়ে দেবো। একসঙ্গে সমস্ত মশলা বেশ হালকা আঁচে কষে নিতে হবে। যেহেতু আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি সমস্ত রকমের মশলা, তো হালকা আঁচে বেশ কিছু সময় ধরে কিন্তু মশলাটা কষে নিতে হবে। উপরে তেলটা উঠে উঠে আসছে, দেখুন উপরে তেল উঠে উঠে আসছে মানে বুঝতে হবে কষানোটা ভালোই হচ্ছে। এখন দিয়ে দেবো হলুদের গুঁড়ো, এবার দেবো লঙ্কার গুঁড়ো। আপনারা যে যেরকম ঝাল খেতে চান অবশ্যই সেরকমই দেবেন। এবারে দেবো জিরার গুঁড়ো, দিয়ে কয়েক মিনিট কষে নেব। দিয়ে দেবো ধনে গুঁড়ো। সমস্ত রকম মশলা দেওয়া হয়ে গেল, বাকি রয়েছে লবণটা একটু কষে নিই, তারপরে লবণ। মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, দেখুন দেখলেই কিন্তু বোঝা যাচ্ছে। এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেব। ডিমের পরিমাণেই কিন্তু লবণ দিতে হবে। দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো, স্বাদটাকে ব্যালেন্স করার জন্য চিনি। 2-3 সেকেন্ডের মতো নাড়বো, তারপরে জল দিয়ে দেবো। খুব বেশি কিন্তু জল দিলে চলবে না, ঝোল ঝোল তো থাকবে না, এটা একদমই গ্রেভি। জলটা উষ্ণ গরম হলেই কাঁচা ডিমগুলো কিন্তু আমি দেবো। হলো আসল খেল, কাঁচা ডিমগুলো আমি ভাঙবো আর আস্তে আস্তে কড়াইয়ের উপর দিয়ে দেব। যখন ঝোলটা উষ্ণ গরম হবে সেই সময় কিন্তু দিয়ে দিতে হবে। খুব বেশি জোরে যখন টকবক করে ফুটবে তখন কিন্তু দিলে চলবে না। তাহলে একে একে সবগুলো ডিম আমি এরকম ঝোলের উপর দিয়ে দেবো। আর ঝোলটা যদি টকবক করে ফোটে তখন যদি এই ডিমটা দেওয়া হয় তখন আর গোটা থাকবে না, ভেঙে যাবে। তাই এটা খেয়াল করতে হবে অবশ্যই। এই রকম ডিম রান্নার ক্ষেত্রে অবশ্যই খেয়াল করে রান্নাটা করতে হবে। আরও একটা বাকি রয়েছে। আজকে 6টা ডিম দিয়েই রান্না করছি। মাঝে মধ্যে খুব ধোঁয়া হচ্ছে। ঝোলটাকে বেশ কিছুক্ষণ ফুটতে দেবো, 4 থেকে 5 মিনিট। ডিমের ঝালটা কিন্তু আমার সুন্দরভাবে রেডি হয়ে গেছে। একদমই গোটা গোটা রয়েছে এই ডিমগুলো, দেখুন। এই যে দেখুন গোটা গোটা ডিম রয়েছে, কুসুমটা কিন্তু ভেতরেই আছে, আর চারদিকে সেই যে সাদা অংশটা চারিদিকে ঘুরে ঘুরে আছে, দেখুন। তাহলে বন্ধুরা, ফুটন্ত ঝোলে কাঁচা ডিমের এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। এই রকম আরও নিত্য নতুন রান্নার ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পছন্দের বন্ধুদের অবশ্যই করে শেয়ার করবেন, যাতে সকলেই এই রকম নিত্য নতুন রান্না বানিয়ে খেতে পারে। দেখতে কতটা সুন্দর হয়েছে দেখেছেন? এই যে দেখুন কুসুমটা একটা আপনাদের দেখাচ্ছি। যা স্বাদ হবে না এরকম গ্রেভি ঝোলটার, এক থালা ভাত এক নিমেষেই শেষ হয়ে যাবে। তাহলে দেখা হচ্ছে আবারও নতুন কোনো রান্নার ভিডিও নিয়ে।
ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন। নমস্কার।